সমাজ ওই সাজাবে যাবে মায়ের শেষে গান একটা গাইব আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইয়া নিজেরাই মানব না ঘন ঘন মসজিদ হইব মুসল্লি থাকবো আগের দিনে মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল এখন মসজিদ হয়ে গেছে পাকা মানুষের ইমান হয়ে গেছে হ্যালো কি কোন আপনারা শুরু হয়ে গেছে কিয়ামত খুব নিকটবর্তী কাজেই আমাদের ইমানটাকে মজবুত রাখতে হবে বাবার লেখা একটা গান রাখলাম বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের গাওয়া একটা গান আপনাদের স্মরণের দিলাম উপহার এবার হইল প্রশ্নের পালা এবার আমি প্রশ্ন করতে চাই হাসরের মাঠটা একটা মেয়ের নামে হবে দেওয়ান বাবলি সরকার আমার খালি জানবার ইচ্ছা ভাই সাহেব আমার খুব জানবার দরকার ভাই সাহেব আপনাকে দেওয়ান একজন বাবলি উপস্থিত সরকার করেছে। আমাদের খুব জানবার দরকার এই কিয়ামতটা হওয়ার পরে হাসর হবে হাসরের মাঠ থাকবে একটা মেয়ের নামে আপনার একটা মেয়ে মানুষ হাসরের মাঠ থাকবে একটা মেয়ের নামে সেই মেয়েটার নাম কি কেন বা মেয়ের নামে হাসরের মাঠ হবে কি কন আপনারা জানবার চান না আজকাল শ্রোতা খুব টাইট মঞ্চ হবে কঠিন ভাই এটা প্রেমের মারামারি প্রেমের দৌড়াদৌড়ি আগে একটা প্রশ্ন করলাম লাগে না যান দৌড়াদৌড়ি না করলে তো জবাব আসবো না এই একটা প্রশ্ন করলাম আর ছোট্ট করে আর একটা প্রশ্ন করব দুইটার বেশি প্রশ্ন করব না ওই যে যেমন এখন শাসন করতেছে একজন কিন্তু হাসরের মাঠে শাসন করব 5 জন খালি কাতার ভঙ্গ করবার চাইব কাতার ওই বলে কয়টা 72 গরু 73 ফেকা এই 73টা ফেকা হবে 72টা কাতার হবে আমার খালি জানবার দরকার এই 72 কাতারের এক দল হবে নাজাতি এই দল কারা আর এই যে 73 দল এক দল যে খালি মানে ডিসিপ্লিন মানতে চাইবো না হাসরের মাঠে সবাই কাতারবদ্ধ থাকবো কিন্তু ওরা কাতারবদ্ধ থাকবো না ওদেরকে শাসন করার জন্য 5 জন দাঁড়াবে এখানেও 4-5 জন দাঁড়াইছিল এই 5 জন কারাই শাসনটা করবে আর এক দল না জাতি হবে তারা কারা কি কন আমরা জানবার চাই না ভালো করে শুনেন দেওয়ান বাবলি সরকার আজকে শ্রোতাদের জবাবের খুব দরকার সুন্দর জবাব চাই আপনার কাছে জবাব না পাইলে আর কার কাছে যাই অনেক দিন ধরে মঞ্চে খুঁজি পাই না যেহেতু আজকে পাইয়াই বসছি সম্পর্ক কিন্তু একটা না আমার দাদা উস্তাদ হইল আনোয়ার দেওয়ান তার ছাত্র ছিল আমার বাবা রশিদ সরকার আর এক ছাত্র হলে বাবুল সরকারের হলে মেয়ে বাবলি সরকার তাহলে এই হিসাবে আমার কাকা তো বোনই লাগে আবার আমার মা হইল মমতাজ বেগম মামা হইল কাজল দেওয়ান মাতাল কবি রাজ্জাক দেওয়ান হইল তার বাবা আমার হইল সম্পর্কে নানার পোলা হইল কাজল দেওয়ানের সাথে দাম্পত্য জীবন হয়েছে ওই হিসাবে ডাকি মামি আজকে জবাব চাই আমি সম্পর্কে মামি জবাব নেব আমি সামনে আপনাদের চাই নীরবতা পরিবেশ দিবেন এটা পাই ধরে জানাই একটা গান শেষ চমৎকার করে আজকে দয়াল ফৈজুদ্দিন স্যার দরবার থেকে আদেশ আসলেন ধরবেন না ঠিক আছে দুটি পালা গাওয়ার জন্য কি একটি হচ্ছে হাসর আরেকটি হচ্ছে কিয়ামত আমার আল্লাহ পাক যেমনি করে এই পৃথিবীকে সৃজন করেছেন আবার এই একই ভাবে অমনি নিয়মেই এই পৃথিবীকে আবার ধ্বংস করে দিবেন আজকে
জালাল সরকার সাহেব বাংলার প্রখ্যাত সর্বশ্রেষ্ঠ একজন গায়ক, তার পাশে আজকে গাওয়ার জন্য দাঁড়িয়েছি। আজকে আমাকে হাসরের পালায় রেখে তিনি কিয়ামতের পালায় থেকে জালাল সরকার বুঝেন না এখনো কার যে কি দরকার। হ্যাঁ আইসেন আমাকে বাড়ি বুড়িগঙ্গার ওই পারে ধরি, ভালোবাসা আপনারে বুঝাই দিব খুব তাড়াতাড়ি। বড়র যে বড় গুণ হুই আকাশ খায়, এইটা বুঝতে হইলো এত দেরি। দেননি কামড়া করছে কি চমৎকার করে তিনি আমাকে হাসরের পালায় রেখে তিনি কিয়ামতের পালায় থেকে চমৎকার আলোচনা করে গান করে ভক্তবিন্দুর আত্মার তুষ্টি জুগিয়ে বসলেন। এবার ছোট করে আমাদের শ্রদ্ধেয় আমার আবার চাচা হৌর কইতেছে আমার কিন্তু বাইসতে বউ। আমিও চিন্তা করতেছি যে হৌরের মাটিতে বাপের বাড়ির মাটি ফালায় ফালায় হাঁটি, আর শ্বশুর বাড়ির মাটি আর টিপ্পা টিপ্পা হাঁটি। কিন্তু তারপরও আজকে বসে আছে আনন্দে সীমা নাই। পিতৃ সমতুল্য তিনি আমার মাতালের পরিচয় দিয়েছেন, আমার মাতালের ওই কর্ণধার। আমি শ্রদ্ধা সালাম ভক্তি জানাই। হাসরের পালায় একটি গান তার খুব পছন্দ। বললেন যে মা এই গানটি আমি খুব ইউটিউবে আপনার শুনি, এখন এটা কোন পালার মধ্যে পড়ে? তো হাসরের পালায় পড়ে। তাইলে আপনার হাসরের পালাটাই গাইতে হবে। ছোট করে আগে ওই দিক থেকে একটি গান গাই, তারপরে দেখি যে বাবাজির কথা কতটুকু অল্পের মধ্যেই জবাব দেওয়া যায়। ওরে কাজী হবে আলেক সাই, ও মনিরে বিচার করবে পায় রে পায়। সেই দিন আসবে সমন করবে কে রে তারি রে মন ব্যাপারি। তুই হাসরের মাঠ কেমনে দিবি পারি। আলেক চান দরবেশ বাবা খালেক চান মালেক চান, আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ানেরই মাটি। গানের পরিবেশ না দিলে গান গাওয়া যাবে না। বাম দিক থেকে সরে যেতে হবে। মায়েরা বসে বসে গান শুনছে, আর সামনে অনেক জায়গা এখনো খালি আছে। অবশ্যই সুন্দর করে আপনারা বসে যাবেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। হাসরের মাঠ কেমনে দিবি পারি রে মন ব্যাপারি। হাসরের মাঠ কেমনে দিবি পারি, ও তুই হাসরের মাঠ কেমনে দিবি পারি জামাল ব্যাপারি। হাসরের মাঠ কেমনে দিবি পারি জালাল ব্যাপারি। হাসরের মাঠ কেমনে দিবি পারি। ওরে কাজী হবে আলেম সাই বিচার করবে পাই পাই। কাজী হবে আলেম সাই বিচার করবে পাই রে পাই। সেদিন আসবে সমন করবে গ্রেফতারি বাবলি। আসবে সমন করবে গ্রেফতারি রে মন ব্যাপারি। হাসরের মাঠ কেমনে দিবি পারি, ও তুই কঠিন হাসর কেমনে দিবি পারি বাবলি ব্যাপারি। হাসরের মাঠ কেমনে দিবি পারি। সুন্দর নারী বালাখানা, ওরে মরলে কারো সঙ্গে গোজায় না। আচ্ছা সিন্ধুক ভরা যত টাকা করি রে মনে ব্যাপারি। ঘরে সুন্দর নারী বালাখানা আছে, তোমার সুন্দর নারী বালাখানা। আমার পাগল ঘরে সুন্দর নারী বালাখানা, ওরে মরলে কারো সঙ্গে গোসায় না। আছে সিন্ধুক ভরা যত টাকা করি রে মন ব্যাপার।
ভালোবাসলে আর একজন আর একজনের জন্য পাগল থাকলে কয় আমার হলে একটা গান গাইও। আগো এত সুন্দর গান তুমি গাইতে পারো, আমার হলে আজকে একটা গান গাইও তো। গান কি আর কয়ে গাওয়া যায়? যুক্তি করে কোনোদিন প্রেম হয়েছে জীবনে? হ্যাঁ, 5 প্রকারের প্রেম সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। এই 5 প্রকারের প্রেমকে 5টি ভাগে ভাগ করে দিয়েছেন, যার যেই ভাবে সেইভাবেই। মাওলার পিরিতে নাই পাঞ্জি পুথি, নাই পিরিতের ভেদ বিধান। ওরে মাঝে মধ্যে প্রাণস্বতী আপনা হইতে মারে টান। যার যেই ভাবে মন মই যাচ্ছে, যার যেই ভাবে মন মই যাচ্ছে, সেইভাবে সাধন ভজন থাকতে ক্ষুধা। প্রেম সুধা পান কইরা নাও পাগল মন, থাকতে সুধা প্রাণ সুধা পান কইরা নাও পাগল। ও মাওলার পিরিতে হয় জঙ্গলবাসী, মনির শিয়াউলিয়া। ওরে সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। পাইল কি ধন কইল না রে, পাইল কি ধন, পাইল কি ধন কইল না রে, তাই কাদা জালালের প্রাণ থাকতে ক্ষুধা। প্রেম সুধা পান কইরা নাও পাখান, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাখান মন। মাওলার পিড়িতে হয় জঙ্গলবাসী, মুনির শিয়াউলিয়া। সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। পাইল কি ধন কইল না রে, তাই কাঁদে জালালের মন। এই ধন পায়া তারপরে প্রেমে পাগল হয়ে যায়। পাগল কখনো যুক্তি করে হয় না। আমার ভাবুক কবি মাতাল কবি রাজ্জাক দন বলেছে, ও পাগল সুন্দর নারী বালা খানা, ওরে মরলে কারণ সঙ্গে গোজায় না। সিন্দুক ভরা যত টাকা করি রে মন ব্যাপারী। ওরে এই সকল 2 দিনের পরে থাকবে না আর 2 দিন পরে। এই সকল 2 দিনের পরে থাকবে না আর 2 দিন পরে। শেষে পার ঘাটাতে করবি গড়া গড়ি রে তুই, পার ঘাটাতে করবি গড়া গড়ি রে মন ব্যাপারী। কঠিন হাসুর কেমনে দিবি পারি, ও তুই হাসরের মাঠ কেমনে দিবি পারি রে মন ব্যাপারী। হাসরের মাঠ কেমনে দিবি পারি। ঘাটের মাঝি বড়ই পাজি, ছোট বাজবে। ওরে ঘাটের মাঝি বড়ই পাজি, ও সে অল্প কথায় হয় না গোরাজি। আদায় করে 16 আনা করি রে মন ব্যাপারী। আপনি যে আমাকে টাকাটা বারবার ওখানে সারতেছেন, আমি গানটা গাবো না, আপনার টাকাটা নিব কোন? আপনারা আমি আপনি আমার টাকা দিয়েন না, গানটা যতক্ষণ শুনতেছেন শুনুন, আমার টাকা লাগবে না। আমি একটা উপযুক্ত পারিশ্রমিক দিয়ে আমার ফৈজুদ্দিন সাহেব দরবার থেকে আনছি। একটা শিল্পীকে যখন ভালোবাসবেন কিছু দিবেন। শোনেন, অর্থ এমন একটা জিনিস, সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে অর্থকে। মানি ইজ দ্য ফার্স্ট ফাদার। টাকার এই হনে বাপ কয়, বাপ। আমি খুব কাটা কথা কই তো, আমার কথা সবার মজা লাগে না, ভালো লাগে না। কি ভালো লাগলো না লাগলো তাতে আমার কিছু যায়ও না আসেও না। টাকার জন্য না এখন মানুষ বাবাকে বাবা বলে না। টাকার এই টাকাওয়ালা টাইয়ালা সুট টাইয়ালা ফিটিং ফাটিং এগরে যায় কয় ড্যাডি। কারণ গ্রামে খাইটা চাষির কাজ কইরা, চাষাবাদ কইরা, হাল চুইসা সোনার এই অঙ্গ কালা কইরা জজ ব্যারিস্টার বানায় কিছু কিছু, সবাই না। তারপরে ঢাকার শহরে যায় সুটটাই বিন্দা খোঁজে হইলো সুটটাই এলার মাইয়া কই আছে। তারা তো আবার সহজ সরল বাবা মা আব্বা আম্মা। অন্য হলো বানেসা আর সাদেক আলীর যুগ। জামাইর নাম হয়েছে সাদেক আলী আর বোন নাম হয়েছে বানেসা। অনে
বউ ডাকে আর কি বানেসা এই সাদেক 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 কোথায় সাদেক আবার কে বানেসা এই যে আমি মানে হেইডার দুইটার ঘরের তেজ হইছে একটা ট্যাপ রেকর্ড এটা হনে হুনে বাবাই কয় সাদেক বানেসা আর মায় কইলো সাদেক হনে হ্যাঁ তো এডি হুনে মুখস্থ করে লাইছে বাবাও কয় না মাও কয় না হ্যাঁ কয় এই বানেসা তাড়াতাড়ি এইদিকে আমার ক্ষুধা লাগছে এই সাদেক আলী বাজারেতে যায় চকলেট লইয়া অনেক বানেসা কয় সাদেকা রে সাদেকা কয় বানেসা রে বানেসা কাম হইলো কেমন কয় কেমন কয় এত সাত করে সন্তান জন্ম দিলাম এটাই দি বাবাও কয় না মাও কয় না কইব কেমনে হিগাই তৈব না কইব কেমনে প্রাথমিক শিক্ষা কেন্দ্র হচ্ছে আপনার ঘর মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চাইতে অধিক গুরু ফয়জুদ্দিন সারে ভজলেই ভাই আমার বাবাজি আমার চাচা উড়ে বয়ে রইছে কয় মা 16 আনার গান্ডা গায়ে না আসলে 16 আনার ওই দেব তোমায় একা না এটা কোনো গানই না অরিজিনাল অর্থে আমি একদিন কোনো এক পালা প্রসঙ্গে গিয়ে গানটা হয়তো দেওয়ান সাহেবের সাথে ছিল কুঞ্জলের বাবার সাথে তো কোনো একটা কথার রেফারেন্সে ধরে আমি বলছিলাম যে 16 আনার করি স্যার অনেকটাই গান হয়ে গেছে যেই জায়গায় যাই হেই গানই গাইতে কয় কিন্তু মূলত পক্ষে আসলেই বলেছেন কি ঘাটের মাঝি বড়ই পাজি তোমার ফয়জুদ্দিশা বড়ই পাজি ও সে অল্প কথায় হয় না রে রাজি সে আদায় করে 16 আনা করি রে মনে 16 আনা কোথায় দিতে হবে গুরু কয় কি দেব তোমায় একানা ভক্ত কয় দেব তোমায় একানা গুরু কয় একানায় পার করি না ওরে আমি মাঝি একানায় পার করি না কয় দেব তোমায় 2 আনা 2 আনায় পার করি না তোমার দুটি পক্ষের মিল থাকে না 2 আনায় পার পাগল দেব তোমায় 3 আনা কয় 3 আনায় পার করি না ও তোমার কি নির্ঘাত জয় হইল না 3 আনায় পার করি না কয় দেব তোমায় 4 আনা গুরু কয় 4 আনায় পার করি না তোমার চতুর্ভুজ ঘোরা হইল না 4 আনায় পার করি না কয় দেব তোমায় 5 আনা কয় 5 আনায় পার করি না ওই ঘাটে পঞ্চভূতের আনা গোনা 5 আনায় পার করি না কয় দেব তোমায় 6 আনা কয় 6 আনায় আরে মিলন 6 আনায় সররিপু বস হইল না 6 আনায় পার করি না কয় দেব তোমায় 7 আনা কয় 7 আনায়ও পারি না তোমার সপ্তম কোঠার কি নমুনা 7 আনায় পার করি না সপ্তম কথা করো দেব তোমায় 8 আনা কয় 8 আনায় পার করি না তোমার অষ্ট কোঠার কি নমুনা 8 আনায় পার করি না কয় দেব তোমায় 9 আনা কয় 9 আনায় পার করি না ভক্ত তোর নববিধা ভক্তি হয় না 9 আনায় পার করি না কয় দেব তোমায় 10 আনা কয় 10 আনায় পার করি না ও তোমার 10 ইন্দ্রিয় সংযম হয় না 10 আনায় পার করি না কয় দেব তোমায় 11 আনা কয় আগে 11 ঘুরো না কয় দেব তোমায় 12 আনা কয় আগে 12 আঙ্গলি দমে সাধন করে না কয় দেব তোমায় 13 আনা কয় তুমি 7 সমুদ্র 13 নদী আগে পার হও না কয় দেব তোমায় 14 আনা কয় আগে তুমি চতুর্ভুজ ঘোরো না কয় দেব তোমায় 15 আনা কয় তোমার তো পূর্ণ পূর্ণ প্রেম হইল না গুরু কয় 16 আনা দেও না আমি তাবিনে প্রেম করি না 16 আনা দেও না হয় যদি সাপ
ওই 16 আনা করি দিয়ে যেতেই হবে, তাছাড়া আপনাকে ওই ঘাটের মাঝি সেদিন বড় পাজি হয়ে বসে থাকবে। সে সামান্যটুকু 1 আনা করিও যদি আপনার সেদিন কম থাকে তাহলে আপনি পার হতে পারবেন না। চলো সাধক কি বলেছে, কি ঘাটের মাঝি বড়ই পাজি, ও সে অল্প কথায় হয় না রে রাজি, আদায় করে 16 আনা করি এমন ব্যাপারী। প্রতি মাসে কম হইলে ডুবাই আমার বেজলে, প্রতি মাসে কম হইলে ডুবাই আমার বেজলে, হাতে পায়ে লাগাইয়া বেরি সেদিন, হাতে পায়ে লাগাইয়া বেরি রে মনে ব্যাপারি। কঠিন হাসর কেমনে দিবি পারি, ওরে হাসরের মাঠ কেমনে দিবি পারি রে মনে ব্যাপারি, হাসরের মাঠ কেমনে দিবি পারি। থাকলে কিছু চেনা জানা, ওরে তার তেমন করি লাগে না, ডাকছে রাসুল আইরে তাড়াতাড়ি রে মন ব্যাপারি। ও সেদিন থাকলে কিছু চেনা জানা, তার তেমন করি লাগে না, ওরে করে যারা নবীর তাপে দাঁড়ি রে মন ব্যাপারি। ওরে পার হইতে হাসুর মিজান বলছে আমার রাসূল দেওয়া, পার হইতে হাসুর মিজান বলছে আমার রাসূল দেওয়ান, নবী হবে তোর নায়ের কান্দারি সেই দিন, নবী হবে তোর নায়ের কান্দারি রে মন ব্যাপারি। তখন হাসুর কেমনে দিবি পারি, ওদের হাসুরের মাঠ কেমনে দিবি পারি, গাই ব্যাপারি হাসুরের মাঠ কেমনে দিবি পারি। ও মাতাল রাজ্জাকে কয় রঙ্গ রসে, চললাম আমি কোন দেশে, আমায় ডাকছে রাসূল আইরে তাড়াতাড়ি রে মন ব্যাপারি। ও মাতাল রাজ্জাকে কয় রঙ্গ রসে, ওরে চললাম আমি আপন দেশে, আমায় ডাকছে রাসূল আইরে তাড়াতাড়ি রে মন ব্যাপারি। আমার শেষ বিদায়ের বেলা কাঁদিস রে মমতা বালা, আমার শেষ বিদায়ের বেলা কাঁদিস রে মমতা বালা, আমি শেষ করিলাম রঙ্গিলা চাকরি আজি, শেষ করিলাম রঙ্গিলা চাকরি রে মন ব্যাপারি। কঠিন হাসর কেমনে দিবি পারি, অতি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি। কঠিন হাসর কেমনে দিবি পারি, হাসরের মাঠ কেমনে দিবি পারি রে মন ব্যাপারি। কঠিন হাসরে কেমনে দিবি পারি, ওরে কাজী হবে আর করবে পারি। কাজী হবে বিচার করবে পাই,
হ্যালো সুদর্শন, হ্যালো অতিথি। আজকের এই বাবলি সরকারের গান শুনে যুগ্ম আহ্বায়ক ক্যানিগঞ্জ মডেল থানা যশোর মনির ভাই 200 টাকা পুরস্কৃত করলেন। আদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব, আমার বাবাজি আলামিন সাহেব টুডু, তিনি আমাকে আরও 500 টাকার মাধ্যমে এই সাথে আরও যশোর দলের যুগ্ম আহ্বায়ক ইয়ার হোসেন ডালি আরও 200 টাকা দান করলেন। মানুষে প্রেম করে আল্লাহর সাথে, আর আমাদের যে বর্তমান প্যানেল চেয়ারম্যান সে মানুষের সাথেও প্রেম করে। আমার পিছন দিক থেকে খালি এরা বলতে আছে আমরা টাকা দেবো চেয়ারম্যানের নামে, চেয়ারম্যানে মানা করে, তারা মানতে আছে না। আগে কিন্তু 500 টাকা দিয়ে গেল চেয়ারম্যানের নামে। তো যাই হোক, বাবলি দেওয়ান যে গান পরিবেশন করছেন, এই গান শুনে আমাদের হরদপুর 3 নং ওয়ার্ডের 2 নং ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি আলামিন টুলু ভাইয়ের নামে 500 টাকা দিয়ে দোয়া করলেন। আমার হাসান শাহ দরবারে পাক বাবা হাসান শাহ শেখের আয়না, তিনি দরবার থেকে সবার তো মন রাউন্ড লাগে, তাই না? যাই হোক, এই বাবলি দেওয়ানের গান শুনে আবারও আমাদের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলু ভাই আরো 1000 টাকা দিয়ে দোয়া করলেন। হ্যালো, এটা কি হলো? ঠিক তো ছিল, ইনপুট চলে গেছে, বক্সেস থেকে চলে গেছে। হ্যাঁ থাক, কি কর হ্যালো প্লিজ ভাই, খালি টিপি করার থাকে, এটা গইলো হান্নান সাহেবের বাইসটা আরো 500 টাকা দিয়ে এই পাবলিক সরকারকে পুরস্কৃত করলেন। ধন্যবাদ সকলকে অনুপ্রেরিত করার জন্য, ধন্যবাদ সকল আহ্বায়ককে। হ্যালো হ্যালো হ্যালো, এই টাকাটা দিচ্ছেন আমাকে একজন প্যাডেল মারি মারি কি গানের জন্য, ওই গানটা গাওয়ার জন্য, কিন্তু পরে গাই। হ্যাঁ, টাকাটা রাখলাম, গানটা পরে গাই দিই। অকুল দরিয়ার কিনারে আমার নাতি বকশিস লইছে রে, নাতি মিলন, তিনিও 200 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। বাবাজি যুবরাজ, জুবাইয়ের অনেকে এসেছেন, প্রত্যেকের প্রতি ভালোবাসা। আমি কান্দিব সেটা রে, ওরে আমি কান্দিব সেটা রে, আমার ইনি পার করিবে, আমার ইনি পার করিবে আমার নবী পয়গাম্বরে গো। অকুল দরিয়ার কিনারে আমি কান্দিব সেটারে, আমি কান্দিব সাগরে, আমার ইনি পার করিবে, আমার ইনি পার করিবে আমার ফয়জুদ্দিন পাগলে গো। অকুল দরিয়ার কিনারে বাসি, বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা মন্দ না, আপনারা জ্ঞানী শ্রোতা বসে শুনছেন 10 জনা।
ওরে আজকে বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা বর্তমান আপনারা যেইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান ওরে আজি এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব আমাদের হাসর কিয়ামতের প্রেম তত্ত্ব বলা হবে সব দাদা ভাই আরে যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় ওরে পাল্লা চলাকালীন সময়ে যদি ওঠা বসা হয় যাওয়া আসার ওঠা বসার মধ্যে কি আর গানের মজা রয় ওরে আজকে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার পূর্ণভাবে হবে হবে রে আজকে কই দিনের গান গাওয়া গে অকুল দরিয়ার কিনারে আমি কান্দি বসে রনে ওরে আমি কান্দি বসে রনে আমারে পার করিবে আমার নবী পয়গম্বরে রে অকুল দরিয়ার কিনারে আমার কাছে প্রথমবারে করলেন জিজ্ঞাসা এটা বারান দাদা বারান কমে গেছে বারান পাগল এবার দাঁড়ায় গেছে আরে সাউন্ড এবার কি বাও দিবেন না উল্টা দিবেন মেন ভোকাল এবার চালো না উল্টা এলান উল্টা এলান উল্টান উল্টান উল্টা এলান আচ্ছা আমার ফয়জুদ্দিনের ওই না পাগল হইয়া কত টাকা দিয়া শিল্পীদেরকে যাইতেছে গানে সম্মানও জানাইয়া আমার ফয়জুদ্দিন পাগল কোথায় রইল বর্তমানে চাই যেইভাবে দে টাকা দিতেছে আমার দাদা ভাই সালাম শ্রদ্ধা রইল দাদা সালাম নমস্কার জানাই হিন্দু কর্তায় আছেন যারা আদাব রাইখা যায় আর দাঁড়াইয়েন না আর দাঁড়াইয়েন না বল গেছে অন্যের বাটে টিপা টিপানো তেরি টাকা গনলে টাকা কি আর বাটে রে অকুল দরিয়ার কিনারে আমি কান্দি বইসা ডরে ওরে আমি কান্দি বইসা ডরে আমারে পার করিবে নবী পয়গম্বরে রে অকুল দরিয়ার কিনারে আসরেরই পক্ষ হইতে জানিবারে চায় কি জানি কি কইতে চায় আমার কুঞ্জল মায় আমার বুকে রধন ৭,০০০ মানি আমার কুঞ্জল মা আইসে দেখতে মায়ে কেমনে দাঁড়াইয়া গান গায় আজকে বছরেরও প্রথম দিনে চোখে ঝরায় পানি কেমন কইরা সহ্য করি বুকে লাগে তাই তোমায় রে লইয়া আইছি একা রাখছি না গান হইব গান শুনিব দোয়া করবেন করবেন আমার কুঞ্জল কায়নাতেরই জন্যে ভালোবাসা যাবে হবে সমাজ ধন্য
যাবে মায়ের শেষে গান একটা গাইব মাতালেরও ভক্তরা বৈশা হাতে তালি দিব রে শুই না দোয়া করব আমার কাছে প্রশ্ন করে হাসরের মাঠ ধরে হয় হাসরেরই মাঠ সাজাবে আল্লাহ পরয়ারে হাসরেরই মাঠ সাজাইয়া কিবা কাম করিল এক নারীর নাম ধইরা কেন মাঠ রাখিল হাসরের মাঠ কেন নারীর নামে বলবেন সত্য করি দিবেন না ফাঁকি অনুরোধ যাই করি সাহারা নাম থাকবে আপনার জানাই কারণ নারী হইল বিশ্ব ব্রহ্মাণ্ড দলিলেতে পাই শুধু হাসরের মাঠ নারীর নামে নয় যত সন্তান যাবে রইয়া সেই দিন হাসরের মাঠে মায়ের নামে যাবে যে ডাকিয়া এই সমাজে বাবার নামে ধৈরাই কিন্তু কয় বাবুল সরকারের বেটি দেওয়ান বাবলি সরকার হয় ওরে কে যাই গো মাতালেরও খুঁটি কিন্তু দেখি একটু পিতার নাম ধৈরা ডাকে এটা সমাজের প্রচারণা কিন্তু হাসরে পুরস্কার দিবে আমার আল্লাহ ভাবিয়া দেখেন এই দুনিয়ার বুকে যদি কেউ হাইটা যায় তাহলে কই যে মোল্লাবাড়ির পোলায় যায় খাস সাহেবের পোলায় যায় চৌধুরীর বেটা যায় বলে না এই তোমার বাবার নাম কি আর একজন স্ত্রী লোক গেলে জিজ্ঞেস করে বিয়ের আগে আগো তোমার বাপের নাম কি তুমি কোন বাড়ির মাইয়া আর তারপরে যদি বিয়ে হয়ে যায় তাহলে জিজ্ঞাসা তোমার হৌরের নাম কি তুমি কোন বাড়ির পুত্রবধূ কিন্তু হাসরের মাঠে এই নারী যে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে গর্ভে ধারণ করেছে সেজন্য আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার মা ফাতেমা জগতের মা যাকে বলেছেন নিজেই আমার আল্লাহ পাক মা বলেছেন সেই দিন নারীর উপরে এত সন্তুষ্ট খুশি হয়ে তুষ্ট হয়ে ওই মা ডাক তিনি জন্মান্তরের জন্য সম্মান করে সেই দিন বিচারের শেষ দিনে সম্মান করে তিনি মায়ের নামে সন্তানকে ডেকে যাবে হাসরেরই মাঠ হবে গেছে যে বলিয়া ৭২টা দল থাকবে ডিসিপ্লিন না মানিয়া আবার ৭৩টা ফেকরা থাকবে জানিবারে চাই হাসরের মাঠে এক দল না জাতি কারা তাই আহলের শূন্য আল জামাত দেখি দলিল পড়ি গেলাম আমি গেলাম কথা গেলাম প্রকাশ করি রে গেলাম আহলে সুন্নি আল জামাত যারা পাবে তারাই হচ্ছে হাসরের মাঠে সেই দিন নাজাত পাবে প্রশ্ন করলেন যে দেখেন কেবলমাত্র 5 জন ব্যক্তি সেই দিন আসবে এই যে ফেকরা যারা ডিসিপ্লিন মানবে না ডিসিপ্লিন অর্থ আপনার একটা কি বলে একটা শৃঙ্খলা একটা ডিসিপ্লিন একটা সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে থাকা আমার আল্লাহ পাক হাসরের মাঠ সাজাবেন কয়েকটা কাতার করবেন অলিদের কাতার করবেন আপনার আমার সাধারণের কাতার করবেন আউলিয়াদের কাতার করবেন কিন্তু তৎমধ্যে কিছু রুহু ছুটাছুটি করতে থাকবেন নবীর সেদিন রুহু থেকে চলে যেতে চাইবেন আউলিয়ার কাতারে আবার আউলিয়া কাতার থেকে চলে আসতে চাইবেন নবীদের কাতারে কিন্তু আমার আল্লাহ পাক বলবেন এই রুহ জিবরাইল ফেরেশতা কই আছো যে যেখানে আছো ফেরেশতা মণ্ডলী যার যার যথাকার স্থানে তথাকে বসিয়ে দাও আমি আল্লাহ পাক যেই রুহুকে যেই জায়গায় সৃষ্টি করেছি সেই জায়গায় তার থেকে ইবাদত করতে হবে মানবে না কারা ডিসিপ্লিন মানবে না কারা এবং আসবেন কারা আসবে পাক পাঞ্জাতনের অংশীদার কারা আসবেন আমার দিনের নবী কুসুম রূপে ছিল মা ফাতেমাই ডিম্বু হইয়া ধারণ কইরা লইল আমার ইমাম হাসান ইমাম হোসাইন দলিলেতে পাই সেদিন আত্মারূপে কাদের গনি দিলাম কথা বুঝাই রে দিলাম রে বুঝাই রে শুধু কি
বটে, কিন্তু আপনার কাছে একটা কথা বলি, আপনি হাসরের মাঠ শুরু করার আগে আমাদের 4 জন ব্যক্তির 4টা কাজ আছে। এটা হইল আমরা এই 4 জন ব্যক্তি 4 কোণার থেকে দাঁড়াবেন, 4 জন ব্যক্তি 4 কোণার থেকে দাঁড়িয়ে 4টি সূরা পাঠ করবেন। হযরত আবু বকর সিদ্দিক পাঠ করবেন সর্বপ্রথম সূরা ফাতিহা, যাকে বলা হয়েছে পবিত্র কোরআনের জননী। তিনি নেবেন মাঠ থেকে পরিশুদ্ধ করে, তার কর্নার থেকে দাঁড়িয়ে হযরত ওমর ফারুক সেই দিন সূরা ইখলাস, আপনারা জানেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি তার দিক থেকে দাঁড়িয়ে তার মাঠকে পরিশুদ্ধ করে নেবেন। এবং তারপরে ওসমান গনি তিনি সূরা আর রহমান পড়বেন, হযরত আলী পড়বেন সূরা হাসর, পরেই হাসরের মাঠটাকে সেদিন পরিশুদ্ধ করবেন। আর পাক পাঞ্জাতনের অংশ বিশেষ, পাক পাঞ্জাতনের অধিকারী যারা, পাক পাঞ্জাতনের ওই জায়গায় যারা বসে আছে, তারা সেই দিন যারা আইন মানবে না, যারা নিয়ম মানবে না, যারা শৃঙ্খলা মানবেন না, তারা দাঁড়িয়ে সেই দিন নিজ নিজ দায়িত্বে নিজ নিজ নেতৃত্ব দিয়ে সেই রুহু মোবারক করে যথাকার তথায় দিয়ে দিবে। এই পর্যন্ত বলা কওয়া আর কথা নাই। নারী লইয়া জিগাইছে বাবাই, নারী দিয়াই চাই রে। রাখেন, জ্ঞানী বাবার জ্ঞানী সন্তান তো, জ্ঞানের ধার অনেক, বিচক্ষণতা অনেক। তিনি এই প্রশ্নটা করার উদ্দেশ্যই হচ্ছে আমাকে সম্মান করা, আমাকে ইজ্জত করা। যতটুকু ইজ্জত সম্মান তিনি আমাকে করলেন, অতটুকু সম্মান পাওয়ার যোগ্যতা আমি দেওয়ান বাবলি সরকার রাখি না। আমি জানি কি, আমি শিখেছি কি, আমি গাইবো কি আর আমি বলবো কি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। তারপরও আপনারা ভালোবেসে আপনাদের চরণের কাছে রেখেছেন। আপনাদের পায়ের নিচে হাজার ধূলিকণার মধ্যে একটি ধূলিকণাকেও যদি হাতে নেন তাকে দেখা যাবে, কিন্তু ওই ধূলিকণার সমতুল্য আমি দেওয়ান বাবলি সরকার না। আমি আল্লাহর কাছে বলি, আজকে যে সম্মান ইজ্জত আপনি নারীকে দিলেন, একটা জায়গায় আপনি অবস্থান আমাদেরকে করার সুযোগ করে দিলেন, কিছু আলোচনা রাখলেন, আপনাকে আমি আমার আল্লাহর কাছে বলি, আমার মালিকের কাছে বলি, এর দ্বিগুণের দ্বিগুণ সম্মান যেন আমার মালিক আপনাকে দেয়। বাজান, আমার একটু জানার দরকার, বলেন হাসরের মাঠ গড়ল আমার আল্লাহ পাক নারীর নাম নিয়া। হাসরের মাঠে সেই দিন সমস্ত সন্তানকে ডাকবে মায়ের নাম ধরে। এই দেওয়ান বাবলি সরকারের পুত্র সন্তান জালাল সরকার করে এমনি ডাকবে মায়ের নাম ধইরা। আমার একটু জানার দরকার, কোন এই যে কিয়ামত আপনি গাইতেছেন, আমার আল্লাহ পাক এই পৃথিবীটাকে মহাপ্রলয় ধ্বংস করে দিবে, কিয়ামত করে দিবে, তারপরেই হবে হাসরের বিচার শুরু। আমার একটু জানার দরকার যে হাসরের পালা নিয়ে গান করবেন, এই যে কিয়ামতের পালা নিয়ে গান করবেন, এই কিয়ামত যে হয়ে গিয়েছিল সেইটা জানে একজন নারী। কিয়ামত যে বর্তমান হইতেছে এই খবরও আছে একজন নারীর কাছে, এইটাও জানে একজন নারী। শুধু কি তাই, কিয়ামত যে ভবিষ্যতে হবে এইটাও জানে একজন নারী। প্রশ্নটা কি বোঝা গেছে? বাউল গান বিচার গান এরে কবি গান কয়, কথায় কথায় বিচার, তাই তো বিচার গানি রয় রে, বিচার গানি রয় রে। বিচারক না হইলে বিচার গান শোনা যাবে না, বিচার গান শুনতে লাগে বিচারক হইতে হইব। সেজেছ যেই সাজ করিও সেই কাজ, নইলে পাইবা লাজ বিচারের সময়। আমার প্রশ্ন শুনতে যদি ভুল করেন তাহলে জবাব শুনতেও ভুল করবেন, কারণ মজা লাগবে না তো। এটার একটা কথা ছন্দে ছন্দে যদি ওই জায়গায় গিয়ে না লাগে, না বসে, কথার পৃষ্ঠে যদি কথা না আসে, গানের পৃষ্ঠে যদি গান গাওয়া না যায়, কথার পেছনে যদি কথা না রাখা যায়, তাহলে বাউল গানের কোনো মজা নাই। আমাকে তিনি প্রশ্ন করলেন হাসরের মাঠ ধরে, হাসরের মাঠ রাখা হয়েছে নারীর নামে, বলেন। আমি আবার প্রশ্ন করলাম, এই যে কিয়ামত, যে কিয়ামত নিয়ে গান করছেন, এই কিয়ামত পূর্বে হয়ে গেছে, এই খবরও ছিল নারীর কাছে, বর্তমানে হইতেছে, এই খবর আছে নারীর কাছে, ভবিষ্যতে হবে এইটাও আছে নারীর কাছে। সমস্ত খবর নারী লয়ে বই রইছে, আমার বাবা গো ক্ষমতা কো।
এটা হুনায়ন দুইসের কথা। নারী হইল তিনজন, আমার একটু জানার দরকার। এই তিনজন নারী জানে হচ্ছে গিয়ে কিয়ামতের খবর, যাই না বুঝা শুই না, কয়জন হেনে জান্নাতি আর কয়জন হেনে জাহান্নামী। হ্যাঁ এটা করেন। এই দেহের 10টি ইন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয় যেদিন শেষ হয়ে যাবে, মহরম চাঁদের থাকবে 10 তারিখ, বার থাকবে শুক্রবার, শুভ দিন, সময়টা থাকবে মাগরিবের ওয়াক্ত, মানে সন্ধ্যা ঘনিয়ে। হ্যাঁ যার যেই দিন জীবনে সন্ধ্যা ঘনিয়ে আসবে সেই দিন কিয়ামত হয়ে যাবে। যেদিন আপনার জীবনে ঘোর অন্ধকার নেমে আসবে সেই সময়টাই আপনার জন্য মাগরিব। আপনার এই 10টি ইন্দ্রিয়ের যখন সমাপ্তির দিন চলে আসবে, আপনার এই সাধুগুরুর পায়ে আপনি ভক্তি দিয়ে যেদিন পড়ে যাবেন, সেই দিনই আপনার মহরম চাঁদের ওই 10 তারিখকে নির্ণয় করা হলো। শুভ দিন, শুভ সময়, বন্ধুর সাথে যাবেন, এই তো শেষ বিয়া। আকাশ দন গান গাইছে না, এক বিয়ায় আসিলে মানুষ এই ভব সংসারে, আর এক বিয়ায় যাইবা তুমি স্বামীর হাত ধরে। তোমার আর এক বিয়া সামনে আছে, আরেক বিয়া সামনে আছে, তাই শেষ বিয়ারে যাব স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন পরম বন্ধুর বাসর ঘরে যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে বাবলি, পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া রে বাবলি, পালাইবা কই যাইয়া। ওরে আজরাইল আসিয়া যেদিন, আজরাইল আসিয়া যেদিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ওরে বাজবে না আর বিয়ার সানাই, গাইবে না বাবলি গান, খাইবে না কেউ বিয়ার দাওয়াত, যত মেহমান সেই বিয়ায় বাজবে না আর বিয়ার সানাই, গাইবে না কেউ গান, খাইবে না কেউ বিয়ার দাওয়াত, যত মেহমান সেদিন কেহ কাঁদবে চুপে চাপে, কেহ কাঁদবে চুপে চুপে, কেউ কাঁদবে চিল্লাইয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। সেই দিন চলনেতে যাইব যারা খাটি কান্দে লইয়া, বাসর ঘরে থুইয়া আইব চাপা মাটি দিয়া, চলন নিতে যাইব যারা পালকিরে সাজাইয়া, বাসর ঘরে থুইয়া আইব তোরে জনমের লাগিয়া, তারা সেই যে যাইব আর না আইব, সেই যে যাইব আর না আইব জনমের লাগিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, বন্ধুর বাসর ঘরে বউ সাজতে হবে। তোমার ভাই সেদিন কান্দিবে, কি ঘুমে ঘুমাইলি রে, বোন সেদিন কান্দিবে, কেমনে সাইরা গেলি রে, ভাই সেদিন কান্দিবে, কি ঘুমে ঘুমাইলি রে, বোন সেদিন কান্দিবে, কেমনে সাইরা গেলি রে। ভাই কান্দিবে, বোন কান্দিবে, হাত থাপড়াইয়া বুকেতে, ইষ্টি খেসি প্রতিবেশী কাঁদবে আমার শোকেতে, লা ইলাহা ইল্লাল্লাহ সেই দিন পড়বে লোকেতে, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সেই দিন পড়বে লোকেতে। রাজা বাদশা জমিদার আর এমপি মন্ত্রী মিনিস্টার যত বড় যে যাই হোক, কারো এই দুনিয়ায় থাকার মতো ক্ষমতা নাই। মানুষ যেই দিন তুমি এসেছিলে ভাবে তুমি একা হেসেছিলে আর কেঁদেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। 10 ইন্দ্রিয়, মহরম চাঁদের 10 তারিখ, বার থাকবে শুক্রবার, সময় থাকবে মাগরিবের ওয়াক্ত। বাবা তারপরেও নাকি কিয়ামত হইব না, দুইটা জিনিসের মিলনের মাধ্যমে কিয়ামত হইব। মিলন তো খুব মধুর। কুঞ্জবনে তোমারই সনে কি কুঞ্জবনে আমার ফৈজুদ্দিন পাগলের সনে, আমার মিলনের
জাগে মাতাল আসিবে কি সেই লগন মোর জীবনে ওরে আর আসিবে কি সেই লগন মোরে জীবনে মিলনের জাগে বন্ধু কোনে যবনে ওরে আমার বন্ধু আর শনি মিলনের জাগে মা মিলন এটা পেতে চায় নাকি যতক্ষণ আছে চাম ততক্ষণই আছে কাম তার পরিপূর্ণতা তৃপ্তি আসে প্রেমের সার্থকতা আসে মিলনের মাধ্যমে আমার একটু জানার দরকার আমার আল্লাহ পাক মিলনের মধ্যেই যদি এত সুখ দিলেন মিলনের মধ্যে যদি সকল পাওয়ার তৃপ্তি আশানুরূপ প্রাপ্তি এবং তৃপ্তি ঘটালেন এই মিলনের মধ্যেই কেন এই মিলনের মাধ্যমেই কেন তিনি কিয়ামত ঘটালেন আমারে নিবার করিবে আমার ফয়জুদ্দিন পাগলে রে আকুল দরিয়ার কিনারে বান্ধ বৈশাখান্দি ডরে ওরে আমি বৈশাখান্দি ডরে আমারে নিবার করিবে আমারে নিবার করিবে নবী পয়গম্বরে গো ও অকুল দরিয়ার কিনারে আমি বৈশাখ